আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি নাহরুন ইউকালু লাহুর রায়্যান আলাইহি মাদিনাতুম মিনাল মারজান লাহা সাবউনা আলফা বাবিন মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি লিহামিলিল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যাদের সিনার মধ্যে কোরআন ঢুকে গেল, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, তাদের দাম কত একটু জেনে নিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি নাহরুন, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে আলাদা একটা নহর থাকবে। ফিল মাদিনাতিল মারজান, ওই নহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মারজান পাথর দ্বারা একটা শহর নির্মাণ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের মধ্যে কি কি দিবে এটা চিন্তায়ও কখন আসবে না। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন ফাতারাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কলবি বাশার। জান্নাতের মধ্যে যে কি দিবে এটা কোনো চক্ষু এখনো দেখবে তো দূরের কথা, ওই দেখার কল্পনাও করতে পারে নাই। কোনো কলব চিন্তা করবে তো দূরের কথা, ওইটা ধারে কাছে সে যাইতেও পারবে না। জান্নাতে এত নিয়ামত দেওয়া হবে। তো জান্নাতের মধ্যে যে একটা নহর থাকবে, ওই নহরের মধ্যে একটা মারজান পাথরের একটা শহর থাকবে। সুবহানাল্লাহ বলেন। লাহা সাবউনা আলফা বাব, এত বড় শহর হবে যেই শহরের ৭০,০০০ দরজা থাকবে। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ দরজা থাকলে শহরটা কত বড়, কি বলেন? এই আমাকে শান্তিপুরের মতো ছোট হবে? হ্যাঁ, ৭০,০০০ দরজাই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দরজা থেকে অন্য দরজার দূরত্ব হবে কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কম পক্ষে ৫০০ মাইল। একটা দরজা থেকে অন্য দরজার দূরত্ব ৭০,০০০ দরজা। এবার চিন্তা করেন ওই শহরটা কত বড়। লাহা সাবআতু আবওয়াব, ৭০,০০০ দরজা থাকবে। মিনাল ফিদ্দাতি ওয়াজ যাহাব, ওই দরজাগুলো নির্মাণ করা হবে স্বর্ণ এবং রূপা দিয়া। সুবহানাল্লাহ বলেন। দরজাগুলো নির্মাণ করা হবে কি দিয়া? আরো জোরে বলেন। স্বর্ণ এবং রূপা দিয়া দরজাগুলো নির্মাণ করা হবে। কাদের জন্য? কাদের জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিহামিলিল কুরআন, যারা কোরআনের ধারক বাহক হবে, আল্লাহর হাবিব বলেন তাদের জন্য এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের ধারক বাহক কারা? এই লিস্টের তালিকায় একমাত্র কোরআনের হাফেজ এক নম্বরে। কারা? এক নম্বরে কোরআনের হাফেজ। এখন আপনারা বলতেন, হুজুর আমরা কি নাই? আপনারা আছেন। এক নম্বরে কোরআনের হাফেজ, ধারক বাহক। এরপরে সিরিয়ালে থাকবে যারা কোরআনের হাফেজদেরকে এই কোরআন শিক্ষার জন্য সহযোগিতা করেছে, মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অথবা ভালো কোনো পরামর্শ দিয়েছে, অথবা কোরআনের হাফেজদেরকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিহামিল কোরআন, অর্থাৎ ওই সম্মানের মর্যাদার তালিকার মধ্যে তারাও অন্তর্ভুক্ত থাকবে। আমরা তো হাফেজদেরকে মূল্যই দিতে চাই না। দূর, তো কোরআনের হাফেজ, এটা দাম আর কি? আরে বেতন ধরে 500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা বেতন ধরে একজন কোরআনের হাফেজ।
আপনার সন্তানকে ইংলিশ পড়াইবেন, অঙ্ক পড়াইবেন, টিচার আইসে সপ্তাহে 3 দিন পড়াইবে, দিতে হইবে 10,000 টাকা। বাস্তব কিনা অবাস্তব? কথা বলেন না কেন? আর হুজুর রাখছেন, আগের হুজুরে 500 দিতাম, আপনার 200 বাড়াই দিব। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? যেই হুজুর রাইখে আপনার সন্তানকে পড়ায় না, জান্নাতের গ্যারান্টি এখানে দিয়ে দিবে। আর আপনার সন্তানকে অঙ্ক ইংলিশ পড়াইয়া জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবে নাকি? হ্যাঁ, প্রশ্নই আসে না। তার পিছনে আপনার টাকা খরচ করতেছেন, কোনো কার্পণ্য নাই, কিচ্ছু নাই। আর হুজুরে পড়াইতে গিয়া 500 দিছি আগে, এখন 200 টাকা বাড়াই দেবে। আউযুবিল্লাহ বলেন। এই জাতির কপাল পড়বে না কেন বলেন? মুসলমানের সন্তান আমরা, মুসলমান পরিচয় দান করি, কিন্তু কোরআনের শিক্ষা আমাদের কাছে নাই। কোরআনের শিক্ষা আস্তে আস্তে উঠে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করলো, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা নেকি লিখে দিলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আলিফ লাম মিম। এখানে কয়টা অক্ষর? 3টা অক্ষর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা অক্ষর পড়লে কমপক্ষে 30টা নেকি দান করবে। যদি রমজান মাসে পড়া হয়, রমজান মাসের খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসের দাম এত বেশি কেন? রমজান মাসে একটা নফল আদায় করলে ফরজের সওয়াব দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন। আর যদি একটা ফরজ আদায় করেন, 70টা ফরজের দাম দিয়ে দিবেন কে? রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন একটা মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস। শুধু কোরআন নাজিল করে ক্ষান্ত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সতর্ক করে দিয়ে বলতেছেন, এই যে গাইডলাইন দিলাম, এই গাইডলাইন তোমাকে হেদায়েত দান করবে। আমার ভাইয়ারা, এই জন্য কোরআনের শিক্ষা দরকার আছে কি নাই? কোরআনের হক আদায় করে শিক্ষা অর্জন করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা বিল হাক্কি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীমে হক আদায় করে তেলাওয়াত করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কোনো অভাবে রাখবো না, কোনো মুসিবতে রাখবো না। কোরআনের হক যদি আদায় করে তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং আখিরাতে সর্বজাহানে তাকে আমি কামিয়াব করে দিব। কোরআনের হক কি? 1 নম্বর হক হচ্ছে কোরআন শুদ্ধভাবে পাঠ করা। কেমনে পাঠ করা? জোরে বলেন। আরে দুনিয়ার মধ্যে আপনি ডিগ্রি অর্জন করতে গিয়া 24-25 বছর আপনি নষ্ট করে দিলেন, এবার সংসার করতে গিয়াও 30-40 বছর নষ্ট করে দিলেন। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবটা পড়ার জন্য ফরজ করে দিয়েছেন, আইন করে দিয়েছেন, সেই কিতাবটা আপনি এখনো শুদ্ধ করে পড়তে পারেন না। সফলতা কেমনে আসবে বলেন? আল্লাহর হাবিব বলেন, রুব্বা তালিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু। কোরআনের এমন পাঠক আছে, কোরআন পাঠ করলে কোরআন তার জন্য আরো লানত দেয়। নাউজুবিল্লাহ বলেন। কারণ অশুদ্ধ করার কারণে। আমার কাছে একটা জরিপ আছে। জরিপটা হচ্ছে,
প্রতি বছর তাফসির ফাউন্ডেশন থেকে একটা জরিপ করা হয়, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে। এই জরিপে দেখা গেছে এই বর্তমান বছরের 2025 যে গেল, এই বছরে কোরআন শিক্ষার হার আগের থেকে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। দ্বিগুণ বাড়ার পরেও শতকরা প্রায় 10 জন লোক কোরআন পড়তে পারে। আলহামদুলিল্লাহ বলেন। শতকরা কতজন? 10 জন লোক কোরআন পড়তে পারে, কিন্তু এই 10 জনের মধ্যে 10 জনই শুদ্ধ পড়তে পারে না। 10 জনই কি পারে না? শুদ্ধ করে পড়তে পারে না। 10 জনের মধ্যে জরিপ করে দেখেছে 10 জনের মধ্যে 5 জন মানুষ শুদ্ধ করে কোরআন পড়তে পারে। যেই 5 জন শুদ্ধ করে কোরআন পড়তে পারে, এই 5 জনে আবার 5 জনে অর্থ জানে না। জরিপ করে দেখা গেছে ওই 5 জনের মধ্যে মাত্র 2 জন মানুষ অর্থ জানে। তো 100 জনে কয়জন আছে বলেন? 2 জন। যেই 2 জনে অর্থ জানে, জরিপে দেখা গেছে ওই 2 জনে আবার 2 জনের মধ্যে 2 জনই ফেল। অর্থ জানে কিন্তু বাস্তবায়ন করার মতো মন মানসিকতা নাই। আছে কয়জন? হ্যাঁ, প্রতিষ্ঠিত করার মতো মন মানসিকতা নাই। তাহলে আসেনি, তাহলে কেমনে সফলতা আসবে বলেন? ওরা যে কোরআন নিভাইয়ে দিতে চাইছে, পূর্বের যুগে, জাহিলিয়া যুগে কোরআন নিভিয়ে দিতে চেয়েছে, কিন্তু পারছে? পারে নাই।